বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুখবরে বার্তা দেওয়ার জন্য। আজ 10ম রমজান, রমজানুল মুবারকবাদ। আমি আমার আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবেন্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমিন। আজকে হচ্ছে 11/3/2025 সাল। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র পাত্রী দুইটাই আমাদের কাছে অসংখ্য আসছে, তো আমি একটু একটু বলে যাচ্ছি যে যাদের প্রয়োজন। একটা আপা, ওনারা হচ্ছে সপরিবারে কানাডায় সিটিজেন। ওনার ছেলের একটু কিডনি প্রবলেম আছে, তো ট্রান্সফার করবে, কারণ কানাডার সরকারি নাকি তাদেরকে সমস্ত খরচ বিয়ার করে। ছেলের বয়সটা হয়ে গেছে ধরেন 35-এর মতো, অনেক স্ট্যান্ডার্ড পরিবার। তো ছেলে, ওরা ফ্যামিলির সবাই ঢাকাতে আসছে, ওদের গুলশানে বাসা। তো বলল যে যদি গরিবের মেয়ে হয়, যে একটু সুন্দর দেখতে টেকতে, বাকিটা আমরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে খরচ টরচ বিয়ার করব, আপনি একটা ভালো মেয়ে দেন ইনশাল্লাহ। তো অনেক পরিবারই আছে যারা কিনা একটু অনেক মেয়েরা আছে, তারা পরিবারের অবদান রাখার জন্য তারা হয়তো একটু ছাড় দিলে তার লাইফটা হয়তো চেঞ্জ হলো। যদি এরকম থাকে কোনো অসুবিধা নেই, কারণ সেও চাচ্ছে যে গরিবের মেয়ে হোক, কারণ হয়তো তার একটু আমি কিন্তু কিডনি মানে দুইটাই ট্রান্সফার করা এরকম আলহামদুলিল্লাহ বিয়ে দিয়েছে, ওরা কিন্তু ভালো আছে এবং বাচ্চাও হয়েছে। তা আসলে ভাগ্যের ব্যাপার। আমি দেখছি বিয়ে শাদিটা অনেক সময় দেখা যায় যে আপনি অনেক সুস্থ মানুষ বিয়ে করলেন, তারপরে অসুস্থ হয়ে যেতে পারে। আবার একদম অসুস্থ মানুষ বিয়ে করলে তার রহমত বরকতে তার হায়াত বাড়িয়ে দেয় আল্লাহ। বিয়েটা কিন্তু অনেক পবিত্র একটা জিনিস। এটা আমরা অনেকে মনে করি আল্লাহ বিয়ে করে খাওয়াবো কি, এই করবো কি, সে আপনার কল্পনা করতে পারবেন আল্লাহ যে কোথা থেকে রিজিক নিয়ে আসবে একমাত্র আল্লাহ মহানই জানেন। তো বিয়েটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এটা হাদিসের সাথে আপনি যদি মানে আল্লাহকে ভয় করেন, অবশ্যই বিয়েটা ফরজ। বিয়ে ছাড়া অন্য কোনো সম্পর্ক কিন্তু এটা হারাম। তাই বিয়েটা বিয়ের যে আমরা ভালো আলোচনা করি, বিয়ে না হোক, সেটাও নাকি সওয়াব হবে। তো আলহামদুলিল্লাহ। তো এইটার জন্য তা আরেকটা বোন, তার হচ্ছে আপনার ওর যে কথাটা, ও আমেরিকার সিটিজেন, বাট ও অনেক সুন্দর স্মার্ট দেখতে। নামমাত্র একটা ডিভোর্স হয়েছে, কিন্তু 48-এর মতো বয়স, দেখলে বোঝা যায় না, অনেক স্মার্ট। তো সে বলছে যে আপু আমি আমেরিকা থেকে আসবো এই মাসেই, ওর এক ফ্রেন্ড আমার নাম্বারটা দিচ্ছে। তো বললো যে আমি আসবো, তুমি আমার জন্য একটা ভালো ছেলে দেখো, অবিবাহিত হলেও চলবে, বা বয়স যদি একটু ছোট হয় আমার কোনো আপত্তি নেই, আর একটু অবশ্যই শিক্ষিত, সুন্দর করে কথা বলে, এরকম। আচ্ছা ঠিক আছে। আরেকটা বোন আসছে, ওরও গুলশানে বাসা, ও ব্যাংকে আছে, 5 ফিট 6 লম্বা, অপূর্ব সুন্দরী। ওর বয়স হচ্ছে, ওর রংপুরে দেশে বাড়ি, আর বয়স হচ্ছে আপনার 38-এর মতন, কিন্তু মেয়ে দেখলে পাতলা স্লিম, খুব সুন্দর স্মার্ট মেয়ে, মানে বর্তমান সমাজের সাথে তাল মিলিয়ে গান জানে, নাচ জানে, এবং সে ধার্মিকও এবং প্লাস স্মার্ট, অল ওভার স্মার্ট মেয়ে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। ও শর্ট ডিভোর্স। আরেকটা বোন, ও বাবা মার একমাত্র সন্তান, ও লন্ডন থেকে পড়াশোনা করে আসছে, বাবার ব্যাংক আছে নিজস্ব, এবং গুলশানে বিশাল বড় বাড়ি গাড়ি সবকিছু, একমাত্র সন্তান। মেয়েটা ইঞ্জিনিয়ার, লন্ডন থেকে পড়াশোনা করে একটা ইউনিভার্সিটি লেকচার হিসেবে জয়েন করছে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, বিদেশে একটু প্রেফার করতেছে, আর দেশের যদি ছেলে বিদেশে যেতে চায়, এরকম মেন্টালিটি। আরেকটা বোন, ওরও বয়স 50-এর মতো, আমেরিকার সিটিজেন, ও ধার্মিক, হিজাব পরে, ওর হাজবেন্ড মারা গেছে। ওর মানে আমি বলি, অনেকে বলে আল্লাহ এই বয়সে আপনি বিয়ে করবেন না। বিয়েটা যখন সে মেন্টালিটিতে মনে করে আমি কোনো গুনার কাজ করতে পারবো না, আমার বিয়েটা ফরজ, আমার
আপনি ছেলে মেয়ে সব দুনিয়া আছে, অর্থবিত্ত সবকিছু আছে। আপনি যদি মানসিকভাবে শান্তিতে না থাকেন, ওয়াইফ না থাকে, হাসব্যান্ড না থাকে, যাদের আল্লাহর ভয় আছে তারা কিন্তু শান্তি থাকবে না। এবং তাদের কিন্তু ওদের যখন একটা বিয়ের মাধ্যমেই তো মানুষের মানে শারীরিক চাহিদাটা পূরণ করা যায়, অন্য কোনো মাধ্যম তো আর না। অতএব যাদের প্রয়োজন আছে তারাই বিয়ের জন্য আসে, এটা কখনো বলবেন না। ৬০-৬৫ বছরের মেয়েরাও আসে আর ছেলেরা তো ৮০ পর্যন্ত আসছেই। তো এটাই আর কি। দেখে একটা ফোন আসছে। হ্যালো। হ্যালো, আসসালামু জি, ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। আমি আপনি কে বলছেন আপনি? হ্যালো। আচ্ছা, আজকে আবার প্রথম আলোতে বিজ্ঞাপন গেছে, তো একটা নিউজিল্যান্ডের ছেলের জন্য বিজ্ঞাপন দিয়েছি। ছেলেটা এখন দেশে আসছে, ওর বয়স ৯১, ডেট অফ বার্থ, আর হাইট ৫ ফিট ৯। ছেলে মেডিকেলে ওখানে পড়াশোনা, মেডিকেল অফিসার হিসেবে জয়েন করছে। সিরাজগঞ্জে বাড়ি। ওরা উদ্দিককার একটা মেয়ে ভালো চাচ্ছে, তো থাকলে একটু যোগাযোগ করেন। এছাড়া আরেকটা মেয়ে আসছে, এত অপূর্ব সুন্দরী মেয়ে, মানে দেখার মতো। আজকেই আসলো। মেয়েটা হচ্ছে এমএ পড়তেছে, ওদের দেশে বাড়ি নওগাঁ, ডেট অফ বার্থ 95, হাইট হচ্ছে ৫ ফিট ৪। মেয়ে ওরা নওগাঁতেই সেটেল, ওরা একটা ভালো ছেলে চায়। মেয়ে অপূর্ব সুন্দর। বা গ্রামের মেয়েরা আসলে, আমরা মনে করি ঢাকা শহরের গ্রামের মেয়েরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে। তো এই তারপর আমার এক ভাই, উনি হচ্ছে, ওনার মেয়ে পাইলট, ওর ডেট অফ বার্থ ২০০০ সাল, ৫ ফিট ৬ লম্বা, এবার কমপ্লিট করছে পাইলট। ধানমন্ডিতে বাসা টাসা আছে। অনেকে আছে এরকম লাইফস্টাইল চায় মেয়েদের, আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু অনেক ডাক্তার মেয়ে আসছে আমাদের কাছে, বেশ কিছু। এক সচিবের মেয়ে আসছে অবিবাহিত, তারপরে আরেকটা মেয়ে আসছে ডিভোর্স, ওর নিজের বাড়ি গাড়ি সবকিছুই আছে, মেয়েটার বয়স ৩০। ওরা এমন একটা ছেলে চায় যে অবিবাহিত হলে ফার্স্ট চয়েস, সেকেন্ড যদি ডিভোর্স হয় বা বিদেশে থাকা হয়, কারণ মেয়ের এফডিআর, মেয়ের ফ্ল্যাট, গাড়ি বাড়ি সবকিছু আছে। কিন্তু ওরা একটা ভালো ছেলে চায়, যে ছেলে এম আছে যে সে কিছু করবে। এখন কিছু করে না, কিন্তু হেল্প পাইলে সে কর্মিক। আসলে কর্মিক ছেলেই খুব কম পাওয়া যায়, সেটাই হচ্ছে কথা। আরেক ভাই, ওনারা পরিবারের সবাই মিলে সিঙ্গাপুরে থাকে। মেয়ে হচ্ছে আপনার ব্যারিস্টার, ওখানেই জন্ম সবকিছু। মেয়ে ডেট অফ বার্থ 98, হাইট ৫ ফিট ৪। মেয়ে খুবই সুন্দর। তো বিদেশে থাকা ছেলেই চাচ্ছে। এই আর এক বোন হচ্ছে, মেয়ে হচ্ছে ডাক্তার, ওনার মেয়ে ডাক্তার, ডাক্তার সাদিয়া। ওনার মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 95, হাইট ৫ ফিট ৩। নিজের বাড়ি গাড়ি সবকিছু আছে। ওরা একটা ডাক্তার ছেলে চায়, ডাক্তার ছাড়া হবে না। আর একটা ভাই, উনি হচ্ছে, ওনারাও সপরিবারে অস্ট্রেলিয়াতে থাকে। মেয়ে হচ্ছে ওখানে 97 ডেট অফ বার্থ, হাইট হচ্ছে ৫ ফিট ৩, মার্জিত সুন্দর। ওরা একটা অস্ট্রেলিয়া থাকা ছেলে চাচ্ছে। আরেক ভাই শিল্পপতি, ওনার ছেলে, বাবা মার একমাত্র সন্তান, ছেলেও অনেক হ্যান্ডসাম, ও লেভেল এ লেভেল করে বিবিএ এমবিএ করেছে। ওদের বাসা হচ্ছে আপনার পল্লবীতে। তো ছেলে বিজনেস করে, ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে ডাক্তার, ৫ ফিট ৭ লম্বা, মেয়ে হ্যান্ডসাম। মেয়ে সরকারি মেডিকেল থেকে ইন্টার্নি শেষ করছে। ওনার একটা লম্বা ছেলে ডাক্তার চাচ্ছে বা ইঞ্জিনিয়ার হবে জরুরি ভিত্তিতে। তো যাক, আমি আবারও আসবো আপনাদের কাছে। এছাড়া কিন্তু আমাদের কাছে বেশ কিছু বিধবা মেয়ে আসছে, আমি এগুলি নিয়ে আবারও আসবো আপনাদের কাছে ইনশাল্লাহ। নিঃস্ব হাতেই সবার মাঝে আসি, আল্লাহ যাতে রহমত বরকত দান করে, এই দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আপনাদের দোয়ায় সকল সমস্যার সমাধান হবে। আমি মনে করি এই রমজান মাস যে যত বেশি ফরজ কাজ করবে, একটা সওয়াবের কাজ করলে দ্বিগুণ সওয়াব। তো সবাই যাতে ভালো কাজের সাথে থাকে। এত হানাহানি, এত হিংসা হিংসি, একটা সেকেন্ডের ভরসা নাই। কেন যে মানুষ এত লোভে পড়ে মানুষগুলি নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় রঙিন জগৎ, রঙিন জীবন দেখে আরেকজনে যখন হিংসার সৃষ্টি হয়, সেজন্য আমরা এই ফেসবুক, আমরা এই সামাজিক যোগাযোগের মাধ্যমে যত কম পারি আরেকটা রঙিন জীবন কম দিব। কারণ এগুলি অনেক সময় আরেকজন যখন এগুলি দেখে মনে ক্ষোভ জন্মায়, যারা খারাপ মানুষ। আর যেমন আমরা হাজার মানুষের নিজেকে বিলিয়ে দিয়ে মানুষকে খুশি করতে চাই, এই মেন্টালিটি না থাকলে তো হবে না। আর প্রত্যেকটা মানুষকেই মনে করতে হবে, আপনি যত ক্ষমতাবান হবেন, আপনি যত অর্থবিত্তর মালিক হবেন, আপনি তত আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এবং ততই নমনীয় হবেন, ততই মানুষের প্রতি মায়া থাকবে। মানুষের প্রতি যার মায়া নেই, সে তো কখনোই আল্লাহকে ভয় করে না। আমি অনেক
আমি একজন সামান্য ক্ষুদ্র প্রফেশনে আছি। আমার জীবন মান পরিচালনা সবকিছুই আমি সৎ সুন্দরভাবে করতে চাই। আমার জীবন মান পরিচালনা যেমন আমি আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি পরিচালনা করি, ঠিক প্রত্যেকটা মানুষকে তাই হওয়া উচিত। আপনি অর্থবিত্তর মালিক, আপনার কাছে এসে একটা মানুষ কোনো সাহায্য পেল না, সেই অর্থের কোনো মূল্যায়ন নাই। আপনার দ্বারা একটা মানুষের কল্যাণ হলো না, সেই অর্থেরও কোনো মূল্য নাই, সেই ক্ষমতারও কোনো মূল্য নাই। সবসময় যে প্রফেশনে থাকবেন তার সততা মেধা দিয়ে এগিয়ে যেতে হবে। মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। এই বিয়ে শাদীর ব্যাপারটা আপনারা জানেন, আল্লাহ যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না। আপনারা যতই অস্থির হন আমার কাছে, এটা কোনো কাজে আসবে না যতক্ষণ না আপনারা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবেন যে আল্লাহ আপনি পেরেশানি মুক্ত করে আল্লাহ ভালো একটা ছেলে ভালো একটা মেয়ে মিলিয়ে দেন, এবং যার মাধ্যমে আসবেন সেই মানুষটাকেও আপনারা খুঁজে নেবেন যে কার মাধ্যমে যাব, সে কি কোনো মিথ্যা কোনো ইনফরমেশন দিয়ে আমাদের জীবন নষ্ট করবে কিনা, কারণ বিয়ের মাধ্যমে একটা জীবন শুরু। তো আমি আমার যতক্ষণ আমি সুস্থ আছি, মাথা ঠিক আছে, যেটা খারাপ আমি সেটা কখনোই আপনাদেরকে দিব না, এই বিশ্বাসটা অন্তত আমাদের প্রতি রাখবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। তো আসবেন ইনশাল্লাহ। সকলের দোয়া নিয়ে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।